বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময় নিয়ে বেশ কিছু চলচ্চিত্র নির্মিত হয়েছে। 1971 সালে পাকিস্তানি হানাদার এবং তাদের দোসরদের বিরুদ্ধে 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করেছিল বীর বাঙালি। বিজয়ের মাসে এখন দেখব মুক্তিযুদ্ধ নিয়ে সেই সব সিনেমাগুলোর এক ঝলক। মুক্তিযুদ্ধের উপর নির্মিত বাংলাদেশের প্রথম এবং সবচেয়ে সাড়া জাগানো চলচ্চিত্র ওরা 11 জন। 1972 সালে এই ছবিটি নির্মাণ করেছিলেন প্রয়াত চাষী নজরুল ইসলাম। মজার বিষয় হচ্ছে এ সিনেমায় 11 জনের 10 জনই ছিলেন মুক্তিযোদ্ধা। সুভাষ দত্ত পরিচালিত অরুণোদয়ের অগ্নিসাক্ষী সিনেমাটি আজও বাংলাদেশের স্বাধীনতার এমন মহাদলিল। এর 3টি প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা ববিতা, নায়ক উজ্জ্বল ও আনোয়ার হোসেন। বিষয়বস্তুগত দিক থেকে এই ছবিটিকে সে সময়ের একেবারেই অন্যরকম বলে মন্তব্য করেছিলেন বুদ্ধিজীবীরা। মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা আলোর মিছিল মুক্তি পায় 1974 সালে। এটি পরিচালনা করেন বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক নারায়ণ ঘোষ মিতা। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফারুক, ববিতা, রাজ্জাক ও সুজাতা। 1994 সালে এই ছবিটি নির্মিত হয় প্রয়াত কথাসাহিত্যিক, নাটক ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদের হাতে। সরকারি অনুদানে তৈরি মুক্তিযুদ্ধ ভিত্তিক এই ছবিটি 8টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে। এ সিনেমায় আসাদুজ্জামান নূর, বিপাশা হায়াত, আবুল হায়াত, ডলি জোহর ও হুমায়ুন কন্যা শিলা আহমেদ অভিনয় করেন। সেলিনা হোসেনের রচিত মুক্তিযুদ্ধের গল্প হাঙর নদীর গ্রেনেড। 1997 সালে একই নামে ছবিটি নির্মাণ করেন চাষী নজরুল ইসলাম। মুক্তিবাহিনীকে বাঁচাতে একজন মা তার একমাত্র সন্তানকে তুলে দেয় পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে। 1997 সালে মুক্তি পেয়েছিল এই ছবিটি। এটি পরিচালনা করেন খান আতাউর রহমান। এটি তার পরিচালিত শেষ চলচ্চিত্র। মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের পরের সময়ের চিত্র তুলে ধরা হয়েছে এই ছবিতে। হুমায়ুন আহমেদ পরিচালিত মুক্তিযুদ্ধের দ্বিতীয় ছবি শ্যামল ছায়া মুক্তি পেয়েছিল 2003 সালে। এই ছবিতে মুক্তিযোদ্ধা চরিত্রে দেখা গিয়েছিল প্রয়াত কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদীকে। নামের কাম, বাড়ির কাম আর বিয়ার কাম শেষ হয় না। জয়যাত্রা সিনেমাটি মুক্তি পেয়েছিল 2004 সালে। প্রয়াত চলচ্চিত্র নির্মাতা আমজাদ হোসেনের কাহিনী নিয়ে ছবিটি নির্মাণ করেন তৌকির আহমেদ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন একদল মানুষের হাসি, কান্না, সুখ, দুঃখ, বেঁচে থাকার সংগ্রামের গল্প আছে এখানে। জানি না, অফিস থেকে দিয়েছে। মোরশেদুল ইসলাম পরিচালিত ছবি আমার বন্ধু রাশেদ 2011 সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি মোহাম্মদ জাফর ইকবালের শিশুতোষ উপন্যাস অবলম্বনে তৈরি। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন চৌধুরী জাওয়াতা আফনান, রাইসুল ইসলাম আসাদ, হুমায়রা হিমু, আরমান পারভেজ মুরাদ সহ আরও অনেকে। সাদিয়া ন্যান্সি, ATN নিউজ, ঢাকা।